নীলাচলে ঘুরতে গেলে কি কি দেখতে পাবেন, কি কি উপভোগ করতে পারবেন আর এন্ট্রি ফি কত সবকিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বান্দরবন গিয়ে একদিনে অনেকগুলো জায়গা ঘুরেছি। সব জায়গা থেকে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে নীলাচল। এখানে আসলে আপনি পাহাড়ের উপর থেকে সারা পৃথিবী দেখতে পাবেন। যদি আপনি পাহাড়ে প্রথমবার ঘুরতে যান তাহলে মনে অনেক বেশি সাহস রাখতে হবে। পাহাড়ের রাস্তাগুলো অনেক বেশি উঁচা নিচা হয়। এই উঁচা নিচা পাহাড় পর্বত বেয়ে আপনাকে চলে যেতে হবে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে। বান্দরবন শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নীলাচল। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম নীলাচল। আপনার কাছে যদি গাড়ি না থাকে তাহলে অ্যাভেলেবেল সিএনজি আর চাঁদের গাড়ি পেয়ে যাবেন। দরদাম করে গাড়ি নিয়ে চলে আসবেন, এখান থেকে নিয়েও চলে যেতে পারবেন। এখানে ঢুকতে হলে আপনাকে প্রথমে একটা টিকিট কাটতে হবে, প্রতি টিকিট 50 টাকা। টিকিটটা নিয়ে আপনি যখন গেট দিয়ে ঢুকবেন তখন গেটে একজন দাঁড়িয়ে থাকবে টিকিট চেক করার জন্য। টিকিটটা আপনার থেকে নিয়ে টিকিট একটু করে ছিঁড়ে তারপর আবার আপনাকে দিয়ে দিবে। এটা অবশ্যই আপনার সাথে রাখতে হবে। কিছুক্ষণ গান শোনার পর আবারও সামনের দিকে হাঁটা শুরু করি। এখানে আসলে শুধু হাঁটতেই হবে, হাঁটতে হবে, হাঁটতে হবে। কথাই তো আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। যদি একটু কষ্ট করেন তবেই তো এত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনি উপভোগ করতে পারবেন। পাহাড়ে ঘুরতে আসা যুদ্ধের থেকে কোনো অংশেই কম নয়। হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, তাই আমি এক জায়গায় এসে বসে পড়ি। আমার মনে হয় বান্দরবনের মধ্যে নীলাচলের পাহাড়গুলো অনেক বেশি উঁচা। যেখান থেকে দাঁড়িয়ে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছিল। অনেক বেশি ভয় লাগতেছিল, তারপরও আমি চেষ্টা করতেছিলাম প্রকৃতিকে একদম সামনে থেকে দেখতে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, কাছ থেকে যদি না দেখতাম কখনোই বুঝতে পারতাম না। নীলাচল পাহাড়ে এই একটাই রেস্টুরেন্ট আছে যেটা অনেক বেশি বড়, অনেক বেশি সুন্দর। এই রেস্টুরেন্টগুলোতে খাবার দাম অনেক বেশি, তাই আমরা শুধুমাত্র একটা পানি নিয়ে বের হয়ে যাই। আমার নামের প্রথম অক্ষর দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। কিছু লোক বসে ছিল, তাদেরকে তুলে দিয়ে আমি এখানে ছবি তোলা শুরু করি। লোকগুলো ভাবতেছে এই পাগল কোথা থেকে ছুটে আসছে। আমি তো জানি পৃথিবীতে সব মানুষই কোনো না কোনো কিছুর জন্য পাগল। ভাইরে ভাই, হাঁটতে হাঁটতে আর পারি না, এত বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। যেখানে কিনা 2 সিঁড়ি বাই বাসায় উঠতে আমার কষ্ট হয়ে যায়, সেখানে পাহাড়ে গিয়ে সারা দিন হাঁটতে হয়েছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলে সুন্দর কিছু দেখে আরো বেশি হাঁটতে ইচ্ছে করতেছিল। এখানে অনেক সুন্দর একটা হল আছে, বেশি মানুষ একসাথে আসলে পিকনিকও করা যাবে। এমন কেউ কি আছেন এখানে আসছেন অথচ এই জায়গাতে ছবি তোলার নাই? আমি আছি। তারপর চলে আসি মার্কেটে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমার কাছে অনেক ভালো লাগছিল, টাকা ছিল না তাই কেনাকাটা করতে পারিনি। বর্তমান সময়ে টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না। আপনার পকেটে টাকা আছে তার মানে পৃথিবী আপনার হাতের মুঠোয়। অনেক বেশি হাঁটাহাঁটি করে ফেলছি, শরীর আর কুলায় না, তাই এখন বের হয়ে যাচ্ছি। আবার তাড়াতাড়ি ফিরতে হবে নিজ গন্তব্যে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবেন। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।